হাই ফ্রেন্ডস, আমি অলোকা। তো আজকের আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা সুন্দর জায়গাতে বেড়াতে যাচ্ছি। তো এরকম একটা সুন্দর জায়গা তোমরা যদি মিস না করতে চাও তো ফুল ব্লগটা দেখতে থাকো। এখানে আসার পর দেখছি আমার ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে। তো তারপর আমরা একসাথে চলে আসলাম ভিতরে। যেহেতু এই জায়গাটা আমাদের পরিচিত একটা জায়গা, এখানে আগে খুব আসতাম, বাট এখন আর কাজের সূত্রে সময় পাই না বলে আর আসা হয় না। এটা আগে একটু অন্যরকম ছিল, বাট তার থেকেও এখন অনেক বেটার হয়েছে। এখানে অনেক পিকনিক স্পট হয়েছে, এখানে অনেক সুন্দর ডেকোরেশন করাও হয়েছে। এখানে দেখতে পাবে গেট দিয়ে ঢোকার পরেই কত সুন্দর একটা গোলাপের বাগান। এখানে প্রচুর ভ্যারাইটিসের গোলাপ আছে, আর এই সাইডে বসার মতো প্রচুর জায়গা আছে, যেখানে বসে থাকতে ভীষণ ভালো লাগবে। তোমাদের জিনিস তোমাদের খুবই ভালো লাগবে, বাট আমারও ভীষণ পছন্দ। কাশফুল এত সুন্দরভাবে হয়ে আছে যে কি বলবো, দুর্ধর্ষ দেখতে লাগে। হাঁটতে হাঁটতে আজকের আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যে তোমরা দেখেছিলে যে আগের একটা ব্লগে আমি আমার ক্লায়েন্টকে নিয়ে আমি খুব আপসেট হয়ে গেছিলাম, বাট কি করব, কিছু করার নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতেই পারে। তো জিনিস ভালো লাগলো যে আমার ক্লায়েন্ট সেটা নিজে বুঝতে পেরে সবকিছু আমার সাথে আবার নর্মালভাবে মিটমাট করে নিয়েছিল। তবে আমি একটা কথাই বলবো যে প্রতিটা মেকআপ আর্টিস্টই চায় তাদের কাজটা ক্লায়েন্টকে 100% দিতে, বাট সেখানে ক্লায়েন্টেরও উচিত যে তাদেরকে 100% দেওয়া। জায়গাটা অনেকটাই বড় জায়গা। তো আমরা একটা সাইটের দিকে গেছিলাম, তো সেই দিকটাই তোমাদেরকে দেখালাম। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আর যেহেতু অনেক দিন পরে এসেছি আরো বেশি ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। একটা জায়গাতে বসে আমরা বেশ অনেকক্ষণই আড্ডা মারছিলাম। তো তারপর ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে একটু নৌকা চাপবো। ওখানে নৌকা চাপার জন্য পারমিশন করাতে হয় বা কাউকে বলতে হয়, তো সেরকম আমরা কাউকেই পাচ্ছিলাম না, জন্য আমাদের নৌকাটা চাপাই হলো না। জাস্ট নৌকাতে গিয়ে এমনি একটু বসেছিলাম, ছবি টবি তুলছিলাম। তো তারপর আমরা ওই ঘাটের পাশে বসে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, আর আমার ফ্রেন্ড আমাদের জন্য ছোলা বাদাম এগুলো নিয়ে এসেছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। যেহেতু সবাই সবার কাজ নিয়ে এতটাই বিজি থাকে, তো সেইভাবে একসাথে আড্ডা মারা বা টাইম এক্সপেন্ড করার সময় হয়ে ওঠে না। তো জায়গাটা এতটাই সুন্দর লাগছিল আর এতটাই ভালো লাগছিল যে আমরা গল্প করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আজকের বিকেলটা ছিল আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল। ভিডিওটা ছিল এই পর্যন্ত। যারা যারা ফলো করনি আমার পেজটা এখনই ফলো করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো দেখা হবে আবার নেক্সট অন্য ব্লগে।